ভাই বাংলাদেশের ম্যাচটা সম্পর্কে কি বলবো, আমি যে এখন ভিডিওটা মেক করতেছি আমার রিয়েকশনটা কি এরকম হওয়ার দরকার ছিল, নাকি উইন উইথ হ্যাপিনেস এমন টাইপে আমাকে রিয়েকশন দিয়ে ভিডিওটা মেক করতে হতো? বাংলাদেশের ফুটবল নিয়ে যারা ভাবতেছেন যে উন্নতি হবে, আপনারা এখনো বোকার স্বর্গে আছেন। কারণ যে টিমটা আপনার লাস্ট মিনিটে গোল আটকাইতে পারে না, সেই টিমটা কিভাবে উন্নতি করবে? শুধু একবার না, বারবার 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 এমন ধরনের ঘটনা ঘটতেছে, যেখানে আমরা হংকং এর এগেইনস্টে ম্যাচের শেষ মিনিটে এসে গোল দিয়ে ম্যাচটা ড্র করে যাব, ঠিক সেই ম্যাচটাতেই আমরা কি করছি, লাস্ট সেকেন্ডে এসে গোল কনসিড করে আমরা ম্যাচটা হেরে গেছিলাম। সেম টু সেম এবারও হয়েছে শেষ মিনিটে গোল কনসিড করে আমরা ম্যাচটা থেকে মানে ম্যাচটা থেকে ছিটকে গেছি। যেখানে হামজা চৌধুরী আমাদেরকে ম্যাচটা সেট করে দিয়েছে, শুধু তোমাদের কাজ হচ্ছে এখন ডিফেন্স করবা, সে হামজা চৌধুরী মাঠ থেকে উঠে গেল আর তোমরা ম্যাচটারে পিছন মেরে দিলা। আর কাবরেলার কথা কি বলবো, এই লটকনের নাতি কাবরেলা, হেতে কোন ধরনের কোচ আমি বুঝি না, এতে কোন ধরনের কোচ? ভাই হামজা চৌধুরী, সামিদ সোম, জিয়ান আহমেদ, তারেক কাজী, এরা যদি না থাকতো বাংলাদেশ টিমে, মানে আপনি ধরে নেন যে এই ম্যাচটাতে 3টা 4টা করে গোল খেত। আপনারা যারা মনে করতেছেন ম্যাচটা ড্র করেছে, এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, তাতে কি হয়েছে, ফ্রেন্ডলি ম্যাচ ড্র হইতেই পারে। ভাই এটা যদি ফ্রেন্ডলি ম্যাচ আপনি মনে করেন, ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটা, সেটাকেও আপনার ফ্রেন্ডলি ম্যাচ ধরে নিতে হবে। কারণ অলরেডি আমরা এশিয়া কাপের কোয়ালিফাই থেকে চিটকে গেছি। সো দ্যাটস মিন আমাদেরকে ওই ম্যাচটা আমাদেরকে ফ্রেন্ডলি ম্যাচে ধরতে হবে। সো এটা যদি ফ্রেন্ডলি ম্যাচ মনে করেন, ওইটাও আমাদের ফ্রেন্ডলি ম্যাচ ধরতে হবে। এখন আচ্ছা, আপনাদের কথা মেনে নিলাম, ফ্রেন্ডলি ম্যাচ ঠিক আছে। এখন ফ্রেন্ডলি ম্যাচে কি আমাদের রেজাল্টটা এমন হওয়ার কথা ছিল? আপনারাই বলেন এমন হওয়ার কথা ছিল? হাবরিয়ার কাবরেরা মানে 1 2 3 4 সিন্ডিকেটার, বাকিটা আপনারা বলেন, আমি কমেন্ট সেকশনে আপনারা বলেন, আমি কিছু বলবো না। 1 2 3 4 সিন্ডিকেটার মার, হ্যাঁ, এই জিনিসটা আপনারা কমেন্ট সেকশনে লিখে রাখেন। এখন সিন্ডিকেটের কথা কেন বলতেছি জানেন ভাই? একটা টিমে আপনি চিন্তা করেন যে একটা টিমে স্কোয়াড ঘোষণা করা হয় 26 জনের একটা স্কোয়াড, কখনো কখনো 23, কখনো 26, এটা যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ, সেই অনুযায়ী 26 জনের একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ওই 26 জনের স্কোয়াডে আপনি দেখতে পারবেন যে 11 জন ফুটবলার একটা টিমের আছে, 11 জন ফুটবলার বসুন্ধরা কিংস, মোহামেডান, ওদের প্লেয়ার দিয়ে জাতীয় দল ফুরিয়ে রাখছে। আর কি কোনো ফুটবলার নাই বাংলাদেশ, মানে আর কোন টিমের ফুটবলার নাই জাতীয় দলে খেলার মতন? ভাই কি বলবো, মানে সিন্ডিকেটে হোগাইতে 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 বাংলাদেশের ফুটবলটারে এমন জায়গায় নিয়ে গেছে, কয়দিন পরে হামজা চৌধুরীরও আপনারা খুঁজে পাবেন না, কয়দিন পরে কিউবা মিচেলরা আপনারা খুঁজে পাবেন না, কয়দিন পরে আপনারা তারেক গাজী, জামাল ভুঁইয়া তো গেছে, ওর বয়সটা হয়ে গেছে, ওরাও খুঁজে পাবেন না, সামিদ সোমরাও খুঁজে পাবেন না। মানে যেই পরিমাণ সিন্ডিকেট শুরু করছে, এখন বাংলাদেশের ভবিষ্যৎ কি? এই টিমটাকে নিয়ে আপনি যদি মনে করেন যে সামনের বছর আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করব কিংবা আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করব, তাহলে আপনি ঘুমে ঘুমে স্বপ্ন দেখতেছেন, আর কোন জানে কোন সময় সেই স্বপ্ন দোষটা হয়ে যেতে পারে। ভাই আমার তো আজকে ভিডিওটা এইভাবে মেক করার কোনো কথা ছিল না। আমার কথা ছিল যে আমরা ম্যাচটা জিতবো, আমাদের উইন উইথ হ্যাপিনেস এমন ধরনের রিয়েকশন দিয়ে আমরা ভিডিওটা মেক করব, বাট সেটা আমরা পারি নাই। হামজা চৌধুরী আপনাকে ম্যাচের 46 মিনিটে, তখন তিনি ওভারহেড দারুণ একটা গোল করলেন, এর কিছুক্ষণ পরে ম্যাচের 3 4 মিনিট পরে আবারও একটা তিনি ফানেঙ্কা শুটে দারুণ একটা গোল করলেন, ম্যাচটাকে এখানে আমাদেরকে সেট করে দিয়ে গেছেন। বাট সেই সেট ম্যাচটা আমরা পিছন মেরে দিছি, যেখানে ম্যাচটা আমরা শেষ পর্যন্ত ড্র করছি। ভাই আপনি বলেন এই ম্যাচটাকে আমাদের এইভাবে ড্র করার কথা ছিল? কেন বারবার এই ফুটবলার গুলো এরকম করতেছে? কেন হাবিয়ার কাবরেলা, মুখ খারাপ করলাম না, ওই লটকনের নাতি কেন বারবার এমন ধরনের ট্যাকটিক্সে দল সাজাবে? আপনি যদি প্রথম হাফটা দেখেন তাহলে দেখতে মানে বাংলাদেশের ফুটবলাররা তো ওই নিজেদের হাফে ডিফেন্ডার উইথ মিডফিল্ডার উইথ ডিফেন্ডার, এদের মাঝে মানে ফাস্ট খেলতেছে, সামনে ফরওয়ার্ডে যাইতেছে না। যখন একটা গোল কনসিড করলো তখন একটু সামনের দিকে যাইলো। ওরে দিয়ে আপনারা কি, মানে ওরে দিয়ে হাবিয়ার কাবরেরা দিয়ে বাংলাদেশের ফুটবলের কোন উন্নতিটা হয়েছে আপনারা বলেন? ও এখনো পর্যন্ত এই পর্যন্ত বাংলাদেশের হয়ে যতগুলা ম্যাচ খেলছে, এখনো পর্যন্ত 36টা ম্যাচ খেলছে, যেখানে মাত্র 9টা জয় পাইছে, 9টা ড্র করছে, আর বাকি 10টা ড্র করছে, এবং বাকি বাকি যে 17টা ম্যাচে, ওই 17টা ম্যাচে কি করছে?
17টা ম্যাচে সে হারছে। সো যে কোচটা 36টা ম্যাচে 17টা ম্যাচ হারে, ওই কোচটাকে কিভাবে এখনো ব্রাজিল মানে বাংলাদেশ জাতীয় দলে রাখে? একটাবার আপনারা আমারে বলেন। ওরে দিয়ে আপনি যদি মনে করেন যে ভবিষ্যতে না এই টিমটা নিয়ে কাবরেরা ভালো কিছু করবে, তাহলে বলবো যে এটা করবে, এটা করবে, মনে রাখবেন।